এবার ঈদে আপনার বাজেট কত ছিল? আমার বাজেট ছিল 20,000। 20,000 টাকা। কার কার জন্য কি কিনলেন? আমার জন্য শার্ট আর জুতা, গেঞ্জি। আমার ছেলের জন্য জুতা, শার্ট, প্যান্ট। আমার মেয়ের জন্য গাউন, 3 পিস। আমার স্ত্রীর জন্য 3 পিস। বাবার জন্য জুতা। কিছু নেওয়া হয় নাই? আর মা বাবা দুজনই নাই কিছু। নাই। আচ্ছা, যাক, আল্লাহ তাআলা তাদের বেহেশতে নাসিব করুন। আমরা দেখছি এখানে অনেক শপিং। এখানে টোটাল কত টাকার শপিং আছে? এখানে এখানে প্রায় 35,000 টাকা। 35,000 টাকার শপিং। এগুলো সব কি নিজের পরিবারের জন্য? নিজের পরিবারের জন্য, আমি, আমার ছেলে, আমার স্ত্রী, আমার মেয়ে, এই চারজনের শপিং 35,000 টাকা। এবার মোটামুটি বাজেট কত টাকা ছিল যে এত? বাজেট ছিল 30,000। 30,000 টাকা, 35,000 টাকা পড়ে গেছে। পড়ে গেছে। আর দোকানে যখন কেনাকাটা করলেন তো দোকানদারের দাম কিরকম বলছে? এইবার দাম রিজনেবল। রিজনেবল প্রাইস আছে। হ্যাঁ, সব অনেকে দাবি করতেছে যে একটা জিনিস, একটা জামার দাম হচ্ছে 10,000 টাকা, সেটা চাচ্ছে 20,000 টাকা, ডাবল চাচ্ছে। না, মার্কেটে যখন এখন আমরা এলিফ্যান্ট রোডেতে মার্কেট করছি এগুলি এই করি নাই। যখন দোকানে দেখছি 50% অফ আছে, 15% অফ আছে, দাম বেশি হলেও কিন্তু রিজনেবল, গতবার তুলনায় কম। ছেলের জন্য বাজেট কত রাখছিলেন? ছেলের বেতন রাখছিলাম 10,000 টাকা। 10,000 টাকা। ভাই, এই যে আপনার আব্বু যে 10,000 টাকা আপনার বাজেট দিচ্ছে, এটা কি ঠিক ঠিক ছিল আপনার জন্য? জি। ঠিক ছিল? আপনার পছন্দের জামা কি কিনে দিছে? হ্যাঁ, জি। এবার ঈদে আপনার আব্বু কি কি কিনে দিল আপনাকে? পাঞ্জাবি কিনে দিচ্ছে, যে শার্ট, গেঞ্জি, প্যান্ট আর ঘড়ি আর ঘড়ি জুতা। কিনে দিছে। এতে কি আপনি খুশি? জি। আচ্ছা, কে বেশি ভালোবাসে, আব্বু না আম্মু বেশি ভালোবাসে? দুজনেই ভালোবাসে, এটা তো এখন টাকা বলা বেশি যাবে কে বেশি দেয়? টাকা কে বেশি দেয়, আম্মু দেয় না আব্বু দেয়? না। আব্বু কামায়, আব্বু দেয়। আম্মু দেয় না? আম্মু দেয়। অল্প? না, আব্বু যে আম্মুরে দেয় ওটা আমারে দেয়। ও, মানে আপনার আব্বুদের মানি কাটিং করে দেয়। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। Thank you. আপনাকে